হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যার ফুল মার্কস হলো 50। এই টাস্কটি আজকে আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেবো। তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ সেকশন এতে একটি প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজটি তোমাদের টেক্সট বইয়ের দ্য ওয়াইন্ড ক্যাপ পড়া থেকে দিয়েছে, তাই আমি প্যাসেজটিকে পড়ছি না, সোজা উত্তরে চলে যাচ্ছি। এই প্যাসেজটি থেকে 4টি প্রশ্ন দিয়েছে, 2 নম্বর করে 8 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফার্স্ট অ্যাসলিপ। কি ঘটেছিল যখন জন দ্রুত ঘুমিয়ে পড়ে? He fell to dreaming and unknown to him the ship stood offshore from his old farm. Question number 2. How did the squall arise suddenly? হঠাৎ কিভাবে দমকা হাওয়া এলো বা ঝড় এলো? আনসার লিখবে, While John was sleeping, the cap on his head twisted round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. Question number 3. Describe the condition of the ship in the squall. ঝড়ের মধ্যে জাহাজের যে কন্ডিশন হয়েছিল বা অবস্থা হয়েছিল তার বর্ণনা দিতে বলেছে। আনসার লিখবে, The wind had been whirling about the boat, tearing the sails and snapping the spars. Question number 4. What did the sailors do to stop the squall? ঝড় থামানোর জন্য নাবিকেরা কি করেছিল? sailors অর্থাৎ নাবিক। আনসার লিখবে, The sailors shouted in anger and fear and tried to rid the cap of his head. এবার 2 কি বলেছে দেখো, read the following passage and answer the questions given below. এই প্যাসেজটিকে পড়ে নিয়ে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এই প্যাসেজটি তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের দ্য গ্রেট এস্কেপ পড়া থেকে দিয়েছে। এই প্যাসেজটি আমি পড়ছি না, সোজা প্রশ্নগুলিতে চলে যাচ্ছি, নাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। সোজা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আগে কি বলেছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইয়োর আনসার। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলি যদি সঠিক হয় তার জন্য এই বক্সে টি লিখতে বলেছে, আর যদি ভুল হয় তার জন্য এফ লিখতে বলেছে, আর প্রতিটির জন্য একটি করে সাপোর্টিং স্টেটমেন্টও লিখতে বলেছে। প্রথম স্টেটমেন্টটি দেখো, It was around 8:30 p.m. when Dijen reached their house at Elgin Road. 8:30 নাগাদ ডিজেন তার বাড়ি এলগিন রোডে পৌঁছেছিল। স্টেটমেন্টটি ভুল হয়ে যাবে। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে তোমরা এই লাইনটি লিখবে, শিশির finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. তাহলে ডিজেন নয়, শিশির পৌঁছেছিল। তাই স্টেটমেন্টটি যেহেতু ভুল তার জন্য বক্সে এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে, শিশির finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. এবার পরের স্টেটমেন্টটি দেখো, শিশির was the only person who knew about the plan of escape. শিশির একমাত্র ব্যক্তি ছিল যে পালানোর পরিকল্পনাটি জানতো। তাহলে এই স্টেটমেন্টটি একদম ভুল হয়ে যাবে। যেহেতু ভুল তার জন্য বক্সে এফ লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষিনীস ইলা অ্যান্ড আ মেল কাজিন ডিজেন। এবার পরের স্টেটমেন্ট দেখো, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। ছদ্মবেশী মোহাম্মদ জিয়াউদ্দিন ছিলেন সুভাষচন্দ্র বোস। তাহলে এই স্টেটমেন্ট পুরি সঠিক হয়ে যাবে।
স্টেটমেন্টটি যেহেতু সঠিক তার জন্য টি লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখবে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এখানে 3টি প্রশ্নের জন্য 2 নম্বর করে 6 নম্বর রয়েছে। এবার বিতে কি বলেছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। 3টি প্রশ্ন আছে, 2 নম্বর করে 6 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো, হোয়াট ইজ ওয়ান্ডারার, ওয়ান্ডারার কি? আনসার লিখবে ওয়ান্ডারার ইজ শিশিরস প্রাইভেট কার, ওয়ান্ডারার হলো শিশিরের প্রাইভেট কার। পরের প্রশ্নটি দেখো, which persons of the Bose family knew about the great escape of সুভাষ, সুভাষের পরিবারের কোন কোন ব্যক্তিরা সুভাষের পালানোর ব্যাপারটা জানতো? আনসার লিখবে শিশির, সুভাষ, নিস, ইলা and a male cousin Bijen knew about the great escape of সুভাষ। কোয়েশ্চেন নাম্বার সি দেখো, হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ, সুভাষ কিভাবে ছদ্মবেশ ধারণ করেছিল? হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, baggy shalwars and a black face. He also wore gold rimmed spectacles. Spectacles মানে হলো চশমা। সেকশন বিতে কিছু গ্রামার এবং ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন দিয়েছে। দেখো 3-এর দাগে কি বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে 5টি কোয়েশ্চেন দিয়েছে, 1 নম্বর করে 5 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো, এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর আ ওয়াক, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সটিতে যে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে তার নিচে আন্ডারলাইন করতে বলেছে। তোমরা আনসার লিখবে টু গো, অথবা সেন্টেন্সটি লিখে টু গো এর নিচে আন্ডারলাইন করলেও হবে। এবার পরের প্রশ্নটি দেখো, নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। এখানে যে ওয়ার্ডটিতে আন্ডারলাইন করা হয়েছে তার বিপরীত শব্দ লিখতে বলেছে। আনসার লিখবে স্কার্স, অ্যাবান্ডেন্টের অ্যান্টোনিম হলো স্কার্টস। Question number 3, this is the place where Rabindranath was born. Underline the main clause and circle the subordinate clause. এখানে যেটি মেইন ক্লজ তার নিচে আন্ডারলাইন করতে বলেছে এবং যেটি সাবঅর্ডিনেট ক্লজ তাকে সার্কেল করতে বলেছে। তাহলে আনসার লিখবে মেইন ক্লজ হলো দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেসের নিচে আন্ডারলাইন করবে, আর সাবঅর্ডিনেট ক্লজ হলো হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। তা এই ক্লজটিকে, এই সাবঅর্ডিনেট ক্লজটিকে সার্কেল করে দেবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, দ্য নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এখানে যে ক্লজটি ইউজ করা হয়েছে সেটিকে চিহ্নিত করো। আনসার লিখবে অ্যাডজেক্টিভ ক্লজ, দ্যাট শকড মি প্রুভড ফলস, এটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কোয়েশ্চেন নাম্বার 5, by this time next year Dia will be attending her university classes. Rewrite the following sentences using future perfect tense. এই সেন্টেন্সটিকে পুনরায় লিখতে বলেছে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করে। আনসার লিখবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডেড হার ইউনিভার্সিটি ক্লাসেস। এবার 4-এর দাগে কি বলেছে দেখো, ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য টেবল গিভেন বিলো। এখানে সেন্টেন্সগুলি থেকে নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ এবং অ্যাডভার্ব ফ্রেশ খুঁজে নিয়ে এই টেবিলটিতে লিখতে বলেছে। নাউন ফ্রেশের জায়গায় নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশের জায়গায় অ্যাডজেক্টিভ ফ্রেশ এবং অ্যাডভার্ব ফ্রেশের জায়গায় অ্যাডভার্ব ফ্রেশ লিখতে হবে। 6টি প্রশ্ন আছে, 1 নম্বর করে 6 নম্বর। নাউন ফ্রেশের কলামে লিখবে দোজ হাউসেস, দ্য স্পটেড
puppy. Adjective phrase এর কলামে লিখবে fond of singing, cold bleak biting weather. Adverb phrase এর কলামে লিখবে never in a million year এবং in the evening. দাগে দেখো কি বলেছে, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এখানে তিনটি প্রশ্ন আছে, 1 নম্বর করে 3 নম্বর। প্রথম প্রশ্নটি দেখো, মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। আনসার লিখবে মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। যেহেতু ভগবানের কাছে প্রার্থনা করা বুঝিয়েছে, তাই এখানে প্রেড লেখা হলো। Question number 2. The police officer said, "Don't go there." Answer: the police officer ordered not to go there. Question number 3. The headmaster said to me, "Where do you live?" Answer: the headmaster asked me where I lived. এবার সেকশন সিতে 6 দাগে কি বলেছে দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস হু স্টেজ ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট আ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। পশ্চিমবঙ্গের একটি ফেস্টিভ্যালকে বর্ণনা করে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে বলেছে 80টি শব্দের মধ্যে, যে অনেক দূরে থাকে। তাহলে চিঠিটি দেখো, এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলিকে ব্যবহার করে চিঠিটি লিখতে হবে। চিঠিটি দেখো, এখানে তোমার বন্ধুর নাম লিখবে, এখানে অ্যাড্রেস লিখবে, আর যে ডেটে তুমি চিঠিটি লিখছো সেই ডেট এখানে লিখতে হবে। লেটারটি দেখো, I just received your letter yesterday and it was so good to hear from you after so long. I am also in a very happy mood as the festive season is beginning here in Kolkata. Durga Puja is biggest festival in Kolkata. It held in autumn and spans around 7 days. My city has already started decorating itself with lights and canopies. It looks beautiful. The ritual of Durga Puja begin with Mahalaya, which is known as commencement of the goddess Durga's arrival. We start pandal hopping from Shashti. Numerous pandals are set up for the puja with various themes and innovative ideas. Many food stalls, balloon shops and other things surrounded the pandal grounds. We all buy new clothes for every single day of the puja. We enjoyed it a lot on those days. Dashmi, the last day of the puja, marks the immersion of the idol in the holy Ganga. It would be great if you could visit Kolkata during Durga Puja. I am sure you will have a completely unique experience here. Your affectionately, Orpita Roy. এখানে তোমরা নিজের নাম লিখবে, এখানে তোমার নাম লিখে নিজে অ্যাড্রেস লিখবে। এবার সেকশন 2 এর 7 দাগে কি বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ ট্যাগোর। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। বিখ্যাত পেইন্টার এবং রাইটার অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে 80টি শব্দের মধ্যে। এখানে কিছু পয়েন্টস দিয়েছে, সেগুলিকে ব্যবহার করে তোমাদের প্যারাগ্রাফটি লিখতে হবে। তাহলে প্যারাগ্রাফটি দেখো,
সবার উপরে হেডিং দেবে অবনীন্দ্রনাথ ট্যাগর। Abanindranath Tagore was one of the finest painters India has ever produced. He was born on August 7, 1871 at Jorashako in Calcutta. His father was Ganindranath Tagore and his mother Sodamani Devi. He had an elder brother named Ganindranath Tagore and a sister Noyoni Devi. In 1890, when he was almost 20 years old, Tagore enrolled at the Calcutta School of Art. Later, he joined the famous Government College of Art and Craft in the year 1890. His famous paintings are Bharat Mata, The Passing of Shah Jahan. After that, he read in Sanskrit College for some days but left it before taking the entrance examination. He learned English, French, Sanskrit and Bangla and studied Bangla literature and music all by himself. He is famous for his literary creation like Khirer Putul, Raj Kahini, Bodo Angla, etc. The famous painter passed away on 5th December 1951. His death created a vacuum in the world of art and painting in India. তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।